আসানসোলের যে ডাম্পিং গ্রাউন্ডের কি অবস্থা জানতে গেলে আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন যে আসানসোল ডাম্পিং গ্রাউন্ড নিয়ে কোনো ভীত সন্ত্রস্ত হতে হবে না শিল্পাঞ্চলবাসীকে। কারণ এই ডাম্পিং গ্রাউন্ডে যে বজ্র পদার্থ জমা হয় তাকে 5টি ভাগে ভাগ করে নেওয়া হয়। একটি ভাগ প্রক্রিয়াকরণের কাজে লাগে, একটি সেগ্রিগেশন হয়, বাকিগুলো কেমিক্যাল দিয়ে অন্য কাজে লাগানো হয় এবং বাকিটা নষ্ট করে দেওয়া হয়। অতএব এই আসানসোলের যে ডাম্পিং ইয়ার্ড বা ডাম্পিং গ্রাউন্ড আছে তার ফলে কোন রকমই ভীত হতে হবে না শিল্পাঞ্চলবাসীকে বা আসানসোলবাসীকে, এমনই আশা দিয়েছেন আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। আসানসোলে আমাদের যে গার্বেজ ডাম্পিং এর জায়গাটা আছে সেই জায়গাটা আমরা প্রতিনিয়ত ভাবে তদারকি করে সেখানে রেগুলার বেসিসে আমাদের রোড কাটিং করে আমাদের গাড়িগুলো যেগুলো ডাম্পিং করে সেই গাড়িগুলোকে আমরা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকানো হয়। গার্বেজটা প্রতিনিয়ত আমাদের কিছুটা রিসাইক্লিং হয় এবং কিছুটা সেগ্রিগেশন হয়। আসানসোলে আমাদের হাওড়ার মতনই বড় বড় ডাম্পিং ইয়ার্ড আছে। হাওড়াতে যে ম্যাসিভ এই দুর্ঘটনাটা ঘটেছে তার জন্য রীতিমতো ভীত, এবং বলা যেতে পারে যে এই যে আসানসোলেও যে এরকম বড় বড় ডাম্পিং ইয়ার্ড আছে এখান থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এ বিষয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে আমরা আবেদনও করব এবং করেওছি, এবং তারা এরকম নেসেসারি স্টেপস যাতে নেয় তার জন্য আবেদন করব, এবং তারা নিয়েওছে। যেমন তারা অনেকটাই তৎপর এই জিনিসটাকে নিয়ে, এই যে রিসাইক্লিং করা। আসানসোল কর্পোরেশনের কি আবেদন করবেন? আবেদন করব যে এই যে ডাম্পিং ইয়ার্ড গুলো আছে এগুলোকে যেন, আমরা শুনেওছি যে রিসাইক্লিং প্লান্ট এখানে বসানো হয়েছে যাতে জিনিসগুলোকে ঠিক করে রিসাইকেল করা হয়, এবং তারা যেন এই নেসেসারি স্টেপস গুলো নেয় এবং ভবিষ্যতে যাতে এই দিকটা দেখে, সেই জন্যই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আবেদন জানাচ্ছি। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।